তার নাম এস.এম. জাহাঙ্গীর। হাতে উপহারের প্যাকেট। একে একে যাচ্ছেন প্রতিবেশীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। তাতে আছে একটি চিঠিও, এতে লেখা থ্যাংক ইউ এবং সরি। আমাদের যাতে ক্ষতি না হয় বা আমাদের ডিস্টার্ব হয় কিনা দেখার জন্য আমাদের কাছে এসে সে ছড়ি বলে গেছে, তাই এরকম মানুষ তো কম মেলে। জাহাঙ্গীর এবার ঢাকা 18 আসন থেকে বিএনপির প্রার্থী। নিজ নির্বাচনী কার্যক্রমের কারণে মিছিল মিটিং এর শব্দ ও ভিড়ভাট্টায় প্রতিবেশীদের সমস্যা অনুধাবন করে সবার সাথে ব্যক্তিগতভাবে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন এস.এম. জাহাঙ্গীর। তার এই আন্তরিকতা এবং সম্মান প্রদর্শনের এই ধরন রীতিমতো প্রশংসা কুড়াচ্ছে সাধারণ মানুষের কাছে। আমি আমার বয়সে যত নেতা দেখলাম কেউ এরকম সরি বলে নাই। তো জাহাঙ্গীর ভাই যেটা বলছে এটা অবশ্যই ভালো উদ্যোগ। তার বাসার সামনে অনেক সময় গাড়ি ঘোড়া আসে, দোকানপাটের একটু ক্ষতিগ্রস্ত হয়, সেই জন্য দোকানদারকে যেহেতু অসুবিধা না হয় সেজন্য সবাইকে সরি বলছে। এটা ইনশাল্লাহ মনে করি ভালো উদ্যোগ। আমরা একসাথে চলবো, ঠিক আছে? জনগণ ভোট যারা দেওয়ার দিবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভিন্ন দলের নেতা কিংবা প্রার্থীর প্রতি সম্মান প্রদর্শন এবং নির্বাচনী প্রচারণার কারণে সাধারণ মানুষের ভোগান্তির জন্য প্রকাশ্যে এভাবে দুঃখ প্রকাশের ঘটনা খুবই বিরল। ক্ষমতা দখলের প্রতিযোগিতায় যেখানে সহিংসতা, কটূক্তি ও প্রতিহিংসার রাজনীতি বেশি চোখে পড়ে, সেখানে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে ঢাকা 18 আসনের প্রার্থী এস.এম. জাহাঙ্গীরের নির্বাচনী প্রচারণায়। আমি ব্যক্তিগতভাবে ফিল করি, ধরেন আমার জন্য যদি আপনি কোনো কারণে ডিস্টার্ব ফিল করেন, তাহলে স্বাভাবিক ওটা দায়িত্ব তো আমাকে নিতে হবে। পাশাপাশি আপনি যে আমার জন্য কাজটা করছেন বা আপনি যে আমাকে ডিস্টার্ব ফিল করতেছেন, আপনারা আমাকে সহযোগিতা করতেছেন, এটুকু তো আমার মনে রাখতে হবে যে আমার দুইটা জিনিস, একটা হলো আমি আপনাকে ডিস্টার্ব করতেছি সেটা আমার মনে রাখা দরকার, আরেকটা হলো আপনি যে আমাকে ডিস্টার্ব ফিল করে আপনি আমাকে সহযোগিতা করছেন সেটাও আমার মনে রাখা দরকার। এই বিবেকের তাড়নায় আমি এই ধরনের কাজগুলো করার চেষ্টা করতেছি, মানুষের কাছে ভালো মেসেজ যাতে যায়, যাতে ভুল মেসেজ না। অতীতে মানুষ যে রাজনীতিটা করছে সেই রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত জনসমাগমে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগের বিষয়টি স্বীকার করে এস.এম. জাহাঙ্গীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতিও সম্মানজনক আচরণ বজায় রাখেন। তার এই আচরণ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একজন জনপ্রতিনিধি হিসাবে মানুষ আমাকে যদি ভোট দেওয়ার জনপ্রতিনিধি করে, সেই ক্ষেত্রে প্রতিটা মানুষের স্বার্থ সেখানে সংশ্লিষ্ট। সেই স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো যদি আমি অ্যাড্রেস না করি, তাহলে মানুষ কেন আমার উপর আস্থা রাখবে? কাজেই আমি সেই আস্থার জায়গাটা থাকতে চাই, দলকে আস্থার জায়গাটা রাখতে চাই, দেশের মানুষকে স্বস্তিতে রাখতে চাই। এলাকার সাধারণ মানুষ মনে করছেন এস.এম. জাহাঙ্গীরের এই ধরনের রাজনীতি রাজনৈতিক প্রতিহিংসা ও সংঘাতের বৃত্ত থেকে বেরিয়ে আসার একটি বাস্তব পথ দেখাতে পারে। কোনো ঝামেলা হইলে ভোটারদের কাছে যাইয়া সরি বলে, এটা খুব ভালো। আমরা এই আশা করি ওনার কাছে খুব ভালো মানুষ। ভাই অনেক বছর আমরা এখানে আছি, প্রায় 10-12 বছর আমরা এলাকায় থাকি, 9 নম্বরে থাকি। এখানে তার ভালো সবকিছু সুনাম শুনছি, কোনো খারাপ ব্যাপার নাই। প্রার্থী হিসাবে জাহাঙ্গীর ভাই আমাদের কাছে যে সরি বলছে, এটা আমাদের খুবই ভালো লাগছে। এক সময় এস.এম. জাহাঙ্গীরের পরিবারের সদস্যরাও রাজনৈতিক আদর্শের কারণে বিভীষিকাময় দিন পার করেছেন। তারা এখন চান নিজেরা যে ভয়ঙ্কর সময় পার করেছেন তা যেন ভবিষ্যতে আর কোনো রাজনীতিবিদের পরিবারকে সহ্য করতে না হয়। আমার মনে আছে যখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন বাবা অ্যারেস্টেড হয়, তো কাশিমপুর জেলে থাকে। তো আমার ফ্রেন্ডরা সবাই স্কুলে ডিসকাস করছিল যে সামার ভ্যাকেশনে কয়েকজন থাইল্যান্ড যাবে, কয়েকজন মালয়েশিয়া যাবে। তো তখন আমি চিন্তা করছিলাম যে আচ্ছা, এখন অ্যাটলিস্ট স্কুলের হলিডের জন্য ওয়েট করা লাগবে না, বা ফ্রাইডে স্যাটারডের জন্য ওয়েট করা লাগবে না, বাবাকে দেখতে যেতে পারবো যে কোনো দিন যে কোনো সময়। তো ওইটা আসলে একটা 13 বছরের বাচ্চার চিন্তা হওয়া উচিত না। তো আমি জানি এরকম অনেকেই সিমিলার সিচুয়েশনে ছিল। তো এটা জাস্ট একটা স্টোরি। এই 17 বছর এরকম অনেক রকমের কাহিনী আছে আমার ছোট বোনের। আমার মনে হয় রাজনীতি যে কেউ করতেই পারে, কিন্তু তার মানে এই না যে তার রাজনৈতিক মতামত ভিন্ন হওয়ার কারণে উনি বা ওনার পরিবার এভাবে করে সাফার করবে। এস.এম. জাহাঙ্গীরের এই চিঠি যেন এদেশের সহিংস এবং হিংসাত্মক রাজনীতির আকাশে এক চিলতে রোদের হাসি। ক্ষমতার রাজনীতির বাইরে এসে একটু মানবিক চিন্তায় বদলাতে পারে দেশ ও সমাজকে। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।